এক যুবকের কথা এসেছে, যে যুবক দাজ্জালের সাক্ষাৎ পাবে, দাজ্জাল তাকে হত্যা করবে দ্বিখণ্ডে, একদম দুই কোপ। বলবে যে তুমি কি বিশ্বাস করো আমি আল্লাহ? সে বলবে না, বিশ্বাস করি না। এক দুই কোপ, দ্বিখণ্ডিত। এক এক দেহের একটা অংশ একদিকে আর একটা অংশ আরেকদিকে। তারপরে দেহের এই দুই অংশকে সে আবার জিন্দা করবে, জীবিত করবে, করে আবার তাকে বলবে এবার কি বিশ্বাস হলো যে আমি আল্লাহ? তোমাকে মৃত্যুর পর আবার জীবন দিলাম, তোমার কি বিশ্বাস হলো যে আমি আল্লাহ? এই যুবক তখন বলবে এবার আমার পূর্ণ বিশ্বাস হয়েছে তুই দাজ্জাল। কারণ আমি রাসূলের হাদিস জানতাম যে দাজ্জাল এক যুবককে হত্যা করে দ্বিখণ্ডিত করে আবার জীবিত করে বলবে বিশ্বাস করবি কিনা আমি আল্লাহ। কিন্তু আমি জানতাম না যে আমি সেই যুবক। কথা বুঝতে পারছেন? তো এই যুবক ইনশাআল্লাহ তাআলা উঁচু স্তরের শহীদ হবে ইনশাআল্লাহ। সারা বিশ্বে ম্যাসাকার করে দিবে সে, হাতে জান্নাত জাহান্নাম নিয়ে ঘুরবে, মানে উন্নতি এবং ধ্বংস। আর কি 40 দিন সে পুরো বিশ্বটাকে শাসন করবে। কতদিন? 40 দিন। কোত্থেকে আসবে? উত্তর তিনটা। কয়টা? তিনটা বর্ণনা পেয়েছে আমি, এর চেয়ে বেশি থাকতে পারে, আমার হয়তো জানা নাই। আমি তিনটা পেয়েছি। এক, খোরাসান থেকে সে বের হবে, 1 নাম্বার। 2 নাম্বার, ইস্পাহান একটা জায়গা আছে ইরানের, সেখান থেকে বের হতে পারে, 2টা। 3 নাম্বার হচ্ছে শাম, ইরাক। ইরাক এবং শাম, শাম বলা হয় প্যালেস্টাইন সহ পুরো ওই যে জর্ডান, লিবিয়া, লেবানন, জর্ডান, লেবানন, সিরিয়া, পুরো জায়গাটাকে শাম বলা হয়। কি বলা হয়? শাম। ইরাক এবং শামের মাঝখানের কোন এক রাস্তা থেকে সে বের হবে। 3টা বর্ণনা। এবং যে তাকে আল্লাহ বলে স্বীকার করবে সে ওকে ছাড় দিবে, যে স্বীকার করবে না তাকে ধ্বংস করে দিবে। এমনকি একটা কওমের পাশ দিয়ে সে যাবে, বলবে তোমরা কি মানো যে আমি আল্লাহ? কওম বলবে না, মানি না, তখন ওদেরকে ধ্বংস করে ছেড়ে দিবে। একটা কওমের পাশে যাবে, বলবে তোমরা কি মানো যে আমি আল্লাহ? তারা বলে হ্যাঁ মানি, তুমি আল্লাহ। নাউজুবিল্লাহ। তখন ওই কওমকে সে কি দিবে? গুপ্তধন দিবে। গুপ্তধন মানে সে যখন হাঁটবে তার পিছনে গুপ্তধনগুলো ঘুরে বেড়াবে। মানে এমন ফিতনা যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। মানে মুমিন ব্যক্তিও যদি তার সাক্ষাৎ পায়, সেও বিভ্রান্ত হয়ে যেতে পারে। এক যুবকের কথা এসেছে, এই যুবকের তোমরা ভালো করে শোনো। এক যুবকের কথা এসেছে, যে যুবক দাজ্জালের সাক্ষাৎ পাবে, দাজ্জাল তাকে হত্যা করবে দ্বিখণ্ডে, একদম দুই কোপ। বলবে যে তুমি কি বিশ্বাস করো আমি আল্লাহ? সে বলবে না, বিশ্বাস করি না। এক দুই কোপ, দ্বিখণ্ডিত। এক দেহের একটা অংশ একদিকে আর একটা অংশ আরেকদিকে। তারপরে দেহের এই দুই অংশকে সে আবার জিন্দা করবে, জীবিত করবে, করে আবার তাকে বলবে এবার কি বিশ্বাস হলো যে আমি আল্লাহ? তোমাকে মৃত্যুর পর আবার জীবন দিলাম, তোমার কি বিশ্বাস হলো যে আমি আল্লাহ? এই যুবক তখন বলবে এবার আমার পূর্ণ বিশ্বাস হয়েছে তুই দাজ্জাল। কিন্তু আমি জানতাম না যে আমি সেই যুবক। কথা বুঝতে পারছেন? তো এই যুবক ইনশাআল্লাহ তাআলা উঁচু স্তরের শহীদ হবে ইনশাআল্লাহ। তো যুবকদের জন্য আদর্শ আছে। তো দেখুন, দাজ্জালকে যারা ফলো করবে সে প্রোগ্রেস, ফলো করবে না ধ্বংস। সে বিশ্ব শাসন করবে। প্রশ্ন এখন একটা, সে কি একা একা বিশ্ব শাসন করবে? মানে একা কি করা যায়? কে তার অনুসারী হবে? কারা হবে অনুসারী? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন ইস্পাহানের 70,000 অনুসরণ করবে। কত হাজার? এবং তার লাস্ট ফলোয়ার সম্পর্কে বলা আছে এক শ্রেণীর মহিলা যাদেরকে ঘরে রাখা যাবে না। তো সেই আদর্শ এখন ছড়িয়ে পড়েছে না? ফেমিনিস্ট রেভলিউশন ছড়িয়ে পড়েছে না? আপনি কি আপনার বোনকে ঘরে রাখতে পারছেন? কে ফলো করবে? যারা জালেম। যারা কি জালেমরা। এখন একটু লক্ষ্য করেন ওয়ার্ল্ডের দিকে তাকিয়ে, যে একটা বিশ্বকে শাসন করতে হলে আপনার বিশ্বের সব বড় বড় ডিপার্টমেন্টগুলোকে শাসন করতে হয় না? শ্রীলঙ্কা নাম শুনেছেন তো? শ্রীলঙ্কা কি বিশ্বের অর্থনীতিকে শাসন করতে পারবে? মালদ্বীপ পারবে? পাকিস্তান, নামটা যদিও পাকিস্তান কিন্তু ওখানে অনেক নাপাকি আছে। মিডিয়া নিয়ন্ত্রণ করতে হবে না? ওয়ার্ল্ডকে রুল করতে হলে মিডিয়া লাগবে কিনা? তাদের হাতে। ফাইন্যান্স রুল করতে হবে কিনা? লাগবে, এটা ওদের হাতে। পলিটিক্যাল অ্যাফেয়ার্স রুল করতে হবে কিনা? হবে। মিলিটারি সেকশন রুল করতে হবে কিনা? হবে। অস্ত্রশস্ত্র, এগুলো তাদের সবচেয়ে সেরা অস্ত্রগুলো লাগবে কিনা? মনে করেন আমার কাছে আছে পারমাণবিক অস্ত্র, আপনার কাছে আছে ওই যে রাইফেল, আমি কি আপনাকে ভয় করব? তারা কি এত শক্তিশালী ছিল কখনো? উত্তর না। কখন হয়েছে? বিগত 100 বছরে। কত বছরে? প্রায় বিগত 100 বছর। এখন আপনাকে বাঁচাবে কে তাদের থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন সূরা বাঁচাবে? সূরা কাহফ। প্রথমে সূরা কাহফ থেকে একটা ছোট্ট অংশ বলি, তারপর আমি শেষের দিকে যাচ্ছি। 4 নাম্বার হচ্ছে মূসা এবং খিদর আলাইহিস সালাম, তাদের ঘটনা। এছাড়াও এই সূরার মধ্যে ইয়াজুজ আর মাজুজের কথাও আছে। একটা ঘটনা আপনাকে দেখতে হবে আগে। যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের চিরকুটে লিখবেন, লিখে ভলান্টিয়ারের কাছে দিবেন, আমরা শেষে যদি সময় পাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটা ঘটনা
মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে লেকচার দিচ্ছেন, জনগণ শুনছেন। একজন দাঁড়িয়ে বললেন, নবী মুসা আপনি অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন, আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ কি পৃথিবীতে আছে? নবী মুসা বলছেন না। আল্লাহ পাক ধরলেন, না তোমার চেয়েও জ্ঞানী মানুষ আছে। মুসা আলাইহিস সালাম বলছেন, কে সেই মানুষ? আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ পাক বললেন, তুমি দুই সাগরের মিলনস্থলে তাকে পাবে। তিনি চলে গেলেন, গিয়ে দেখলেন হ্যাঁ সেখানে একজন মানুষ আছে, তার নাম খিদির। কি নাম? নবী মুসা বললেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, হে খিদির আমি কি আপনার অনুসরণ করতে পারি এই শর্তে যে আপনি আমাকে জ্ঞান শিক্ষা দিবেন যে আল্লাহ আপনাকে শিখিয়েছেন? খিদির বলছেন, ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। আগেই বলে দিলেন, এত দূরদর্শিতা আগেই বলে দিলেন ধৈর্য তুমি ধরতে পারবে না। কথা বুঝতে পারছেন? মুসা আলাইহিস সালাম বলছেন, না ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরবো। আচ্ছা ঠিক আছে, চলো আমার সাথে। তারা চললেন, সামনে নৌকা, নদী পার হলেন। নদী পার হওয়ার আগেই নৌকা ফুটা করে দিলেন। একটা মাঝি, পদ্মা নদীর মাঝি আমাকে যদি ফ্রি নৌকা পার করে দেয় আর আমি তার নৌকাটা ফুটা করে দেই, অন্যায় না? খিদির আলাইহিস সালাম এটা করলেন। মুসা আলাইহিস সালাম বলছেন, এটা কি করলেন আপনি? অন্যায় করলেন। খিদির বললেন, আমি বলি নাই আপনাকে আপনি কষ্ট করবেন না, আপনি ধৈর্য ধরতে পারবেন না। ঠিক আছে, ভুল হয়ে গেছে, চলেন সামনে। আবার যাচ্ছেন, একটা বাচ্চা, ছোট বাচ্চা ডেকে নিলেন, হত্যা করে ফেললেন। এটা কি করলেন? নিষ্পাপ বাচ্চাকে হত্যা করলেন। আমি কি বলি নাই তুমি সবর করতে পারবে না? তিনি বলছেন, হ্যাঁ ঠিক আছে, আরেকবার প্রশ্ন করলে আমাকে আর সাথে নিয়েন না, চলেন। পরে একটা গ্রামে গেলেন, গ্রামে গিয়ে বললেন নাস্তা পানি কিছু হবে কিনা, সৌজন্যমূলক। কেউ কোনো নাস্তা পানি দিল না, কোনো সৌজন্যমূলক আচরণই করলো না। ও যে বাসায় মেহমান আসলে বলে না, খেয়ে আসছে না গিয়ে খাবেন, ওই টাইপের ছিল আর কি। তো যাই হোক, তিনি দেখলেন যে ওদের একটা দেয়াল পড়ে গেছে বেচারা, ওই দেয়ালটাকে তিনি আবার শক্ত করে নির্মাণ করে রেখে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন যে এটা কি করলেন? নাস্তা পানিও দিল না, ভালো ব্যবহারও করলো না, আপনি উল্টা তার এই উপকার করলেন বিনা পারিশ্রমিকেই। কিছু আজর নিতেন তাহলে তো ভালো হতো। তো খিদির আলাইহিস সালাম বলেন, এটা হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, আমার আর তোমার মাঝে এখন ফিরাক, পার্থক্য হয়ে গেল, আর আমাদের পথ চলা হলো না। তবে যাওয়ার আগে আমি জানিয়ে দেই, ওই নৌকা ফুটা করেছিলাম এই কারণে, যদি ফুটা না করতাম তাহলে জলদস্যু নৌকাটা নিয়ে যেত। ফুটা করে দিয়েছি, এই খারাপ নৌকা তারা নিবে না। ঠিক আছে কথা? 2 নম্বর, বাচ্চাকে যদি হত্যা না করতাম এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো এবং পিতা মাতাকেও কুফরিতে নিয়ে আসতো। এটা আমি আল্লাহর হুকুমে করেছি, একা একা করি নাই। 3 নম্বর, এই দেয়াল নির্মাণ করেছে এই কারণে, এই দেয়ালের নিচে 2 জন এতিম বাচ্চার রেখে যাওয়ার পৈতৃক সম্পত্তি আছে, এটা নির্মাণ করে দিয়েছি, মানুষ এটা সিজ করতে পারবে না, তারা যখন বড় হবে তখন নিবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? তো সূরা কাহফ আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে। মানে কি? দাজ্জালীয় ফিতনার যুগে বাইরের চোখে আপনি যা দেখবেন সেগুলো সবসময় সত্য হবে না। রিয়েলিটি আর ভিজুয়াল ওয়ার্ল্ডের মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকবে। এটা হচ্ছে দাজ্জালের যুগ। আমি বুঝাতে পারছি না। রিয়েলিটি আপনি দেখছেন বিশ্ব এগিয়ে যাচ্ছে, খুব সুন্দর। বাস্তবতা হচ্ছে যে বিশ্ব এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে কিয়ামতের দিকে। রিয়েলিটি দেখবেন যে ইকোনমি খুব প্রোগ্রেস হচ্ছে, হ্যাঁ, মানে মানুষের জীবনযাত্রার মান একদম উন্নতির দিকে। বাস্তবতা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেমটা ধ্বংসের মুখে আছে। বাহ্যিক চোখে আপনি দেখছেন মেয়েরা এগিয়ে যাচ্ছে, ফ্যামিনিস্ট রেভলিউশন, মাথা খারাপ অবস্থা, ঠিক আছে, বাস্তবতা হচ্ছে মেয়েরা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। রিয়েলিটি আপনি দেখছেন চোখ দিয়ে যুবকরা খুব এগিয়ে যাচ্ছে, হ্যাঁ, সবাই উচ্চশিক্ষিত হচ্ছে মাশাআল্লাহ। বাস্তবতা কি জানেন? তাদের আত্মাগুলো দিন দিন মরে যাচ্ছে। রিয়েলিটি দেখছেন যে হ্যাঁ, পরিবারগুলো খুব সুখী, আমরা একদম বিল্ডিং তুলতেছি মাশাআল্লাহ, জমি জমা কিনতেছি। বাস্তবতা কি জানেন? পরিবারগুলোতে শান্তি নাই এখন। আগে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। কি করতে হবে? দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। খিদিরের দৃষ্টিভঙ্গি লাগবে। কার দৃষ্টিভঙ্গি? খিদির আলাইহিস সালামের। শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখলে হবে না, এক্সটার্নাল ভিশন দিয়ে দেখলে হবে না, ইন্টারনাল অবজারভেশনের দরজাটা খুলতে হবে। রাষ্ট্রকে দেখেন, পরিবারকে দেখেন, সমাজকে দেখেন, রাষ্ট্রগুলোকে দেখেন, আপনি বুঝতে পারবেন যে ফিতনা কি পরিমাণে ধেয়ে এসেছে। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, তোমাদের পরে এমন একটা যুগ আসছে, জামানা সবরিন, এমন জামানা, কঠিন সবরের জামানা, লিল মুতামাসসিকি ফি, সেখানে যদি এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কেউ ধরে রাখতে পারে, আজরুনা 50 শাহীদাম মিনকুম, তোমাদের মধ্যে 50 জন শহীদ সাহাবীর নেকি পাবে ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম নবী হয়েও বুঝতে পারছেন না কেন এটা করেছেন, কেন বাচ্চা হত্যা করছেন, কেন নৌকা ফুটা করলেন, কেন আপনি দেয়াল নির্মাণ করছেন। কিন্তু খিদির আলাইহিস সালাম আল্লাহ পাকের নূর দিয়ে দেখছেন, তিনি বুঝতে পারছেন দূরে কি হতে যাচ্ছে। তো সবাইকে খিদির হতে পারবে? খিদির হতে না পারলে কি আপনি ঘ্রাণ পাবেন? আপনি সেটা দেখতে পারবেন না যা খিদির দেখছেন, আপনি সেটা শুনতে পারবেন না যা খিদির শুনেছেন। আপনি যদি খিদির আলাইহিস সালামের মতো হতে পারেন, আপনি এমন কিছু উপলব্ধি করবেন যেটা সবাই পারছে না। আর কি কি করা যাবে না, অল্প বলছি, বেশি বলবো না। কি কি করা যাবে না? 1 নাম্বার, সবচেয়ে বড় কথা, মনের মধ্যে কোনো রকম হিংসা রাখা যাবে না। কারো প্রতি হিংসা করবেন, নূরের সাথে আপনার কোনো সম্পর্ক নাই।
2 নাম্বার, অহংকার মন থেকে বের করতে হবে। কি বের করতে হবে? অহংকার কি জিনিস? আপনার কাপড়টা সুন্দর হোক, এটা অহংকার নয়। জুতা সুন্দর, ভালো পারফিউম ইউজ করেন, আপনার বাড়িটা সুন্দর, এগুলো অহংকারের নিদর্শন নয়। অহংকারের নিদর্শন হচ্ছে 2টা। একটা হচ্ছে মাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্যকে প্রত্যাখ্যান করা, অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এই 2টা হচ্ছে অহংকারের নিদর্শন। মনে কোনো প্রকার অহংকার রাখলে আল্লাহর নূর পাওয়া যাবে না। ইবলিসের অনেক বড় মাকাম ছিল। কিরকম? তাকে আল্লাহ পাক একদম ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছে। তার প্রচুর জ্ঞান ছিল, প্রচুর আবেদ ছিল, প্রচুর ইবাদত করত। শুধুমাত্র কিবের অহংকারের কারণে সে আজকে জাহান্নামী। আবা ওয়াস্তাকবার, সে উদ্ধত হয়েছিল, অহংকার প্রদর্শন করেছিল। তাই নাকি? কেন আমি আদমকে সিজদা করব? খলাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। ওয়া খলাকতাহু মিন তিন, তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। কেন আমি আদমকে সিজদা করব? এখন এই অহংকার চারপাশে দেখা যায় না? ওরা কি বোঝে দিনের, আমরাই তো সব বুঝি। ওরা আর কি পড়াশোনা করছে, আমি তো সব পড়াশোনা করছি। ওর কি আর বড় বড় ডিগ্রি সার্টিফিকেট আছে নাকি? আমার আছে। তারপরে আমাদের দলই চূড়ান্ত সফল, বাকি দল সব জাহান্নাম। এরকম অ্যাটিটিউড আছে না? তুমি আমার দলের ফর্ম পূরণ করো নাই, তোমার জান্নাত কে নিয়ে যাবে? ফর্ম পূরণ করলে তুমি জান্নাতে যাওয়ার লিস্ট পাবো আমার কাছে। ভাবখানা এমন, মুখে না বললো। আর কি করা যাবে না? 1 নাম্বার হিংসা, 2 নাম্বার কেবর, 3 নাম্বার অপবাদ। কারো উপর মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। কারো প্রতি মিথ্যা অপবাদ দিলে আপনি আল্লাহর নূর পাবেন না। 4 নাম্বার হচ্ছে পরশ্রী কাতরতা। কারো উন্নতি দেখছেন খুব জ্বলে, উন্নতি অগ্রগতি প্রগতি দেখছেন খুব জ্বলছে, এই পরশ্রী কাতরতা থাকলে কশ্চিনকালেও আল্লাহর নূর পাবেন না। আমার কেন হয় না, তার কেন হচ্ছে, হ্যাঁ আমি কেন পারছি না, সে কেন পারছে, আমার কেন মূল্য নাই, তাকে কেন মূল্য দিচ্ছে, এই যে পরশ্রী কাতরতা, এগুলো থাকলে কশ্চিনকালেও আল্লাহর নূর পাওয়া যাবে না। আরেকটা বিষয় বলবো যে গীবত তহমত, একটা কথা, গীবত তহমত এবং গীবত তহমত বেশি করে বললাম, আর বাকি যত কবিরা গুনাহ আছে, এই যে সুদ বলেন, জেনা বলেন, দুর্নীতি বলেন, অন্যের সম্পদ আত্মসাৎ বলেন, বড় বড় কবিরা গুনাহ যেগুলো আছে, এগুলোর সাথে স্পেশালি গীবত তহমত যদি থাকে, আল্লাহর নূর পাওয়া যাবে না। ব্যাস, যে মাযহাব আপনার ভালো লাগে আপনি ফলো করেন। আমি আপনাকে এগুলো নিয়ে কথা বলতে আসিনি। আমি জাস্ট বলতে আসছি যে আপনি যেখানেই থাকেন দ্বীনের জ্ঞানের চর্চা করেন। আপনার দৃষ্টিভঙ্গি আল্লাহ পাক উদার করে দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? যে সালাফি হন, আহলে হাদিস হন, মাযহাব ফলো করেন, যাই হন আপনি, যেটাই হন, হকপন্থী হন, আপনি সত্যের পথে থাকেন এবং ওলামায়ে কেরামের সাথে সোহবতে থাকেন। আর নিজেকে চূড়ান্ত একদম জান্নাতি মনে করবেন না। এমন হতেই পারে যে আপনার মধ্যে যে যতটুকু জ্ঞান আছে এর চেয়েও বেশি জ্ঞান অন্য কারো কাছে থাকতে পারে। অতএব সবার ক্ষেত্রে আপনি একটু উদার হওয়ার চেষ্টা করেন, আল্লাহ পাক আপনার কলবে নূর দিবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক কোনো না কোনো পটেনশিয়াল দিয়েছেন, প্রতিভা দিয়েছেন। ঠিক আছে? আপনাকে অনেস্টলি খুঁজে বের করতে হবে আপনি কোন দিকে ভালো, কোন দিকে আপনি সেরা। আপনি কি ব্যবসা ভালো বোঝেন? আপনি কি ফাইন্যান্স ভালো বোঝেন? আপনি কি ভালো লিখতে পারেন? আপনি কি ভালো কবিতা আবৃত্তি করতে পারেন? আপনি কি ভালো উপন্যাসিক? কোনো না কোনো প্রতিভা আপনার মধ্যে আছে না? আছে ভাই, বি কনফিডেন্ট। আপনি আত্মবিশ্বাসী হন না কেন? এত হীনমন্যতা কেন? আপনার মধ্যে অনেক কিছু আছে ইনশাআল্লাহ। এই যে মোটিভেশনাল স্পিকার বলছেন, আমি তো আসলে মোটিভেট করি আপনাদেরকে। অবশ্যই কোনো না কোনো পটেনশিয়াল আপনার মধ্যে আছে। অনেস্টলি সাহসের সাথে আয়নার সামনে দাঁড়িয়ে যান, দেখেন, এবং আয়নার সামনে দাঁড়িয়ে আপনার দোষগুলো খুঁজে বের করবেন। কোন কোন দোষ আপনার মধ্যে আছে, কোন কোন দোষ আছে? আপনি কি মাদকদ্রব্য সেবন করেন? আপনি কি জেনায় লিপ্ত আছেন? আপনি কি অন্য কারো উপরে পলিটিক্যাল পাওয়ারে জুলুম করেছেন? আপনি কি অন্যের সম্পদ আত্মসাৎ করেছেন? আপনি কি ঘুষ নিয়েছেন? আপনি হিসাব করবেন নিজের আমলনামা, আমরা হিসাব করবো না। ওই যে একজন আমাকে ফোন করে হেভি একটা গালি দিয়ে বললো যে আমি আপনার দোষ ধরিয়ে দিলাম, কারণ আয়না হচ্ছে মুমিন ভাইয়ের আয়না, এই জন্য আয়নার মতো আমি আপনার দোষটা ধরিয়ে দিলাম বলছে। আমি বললাম ভাই একটা কথা বলি, তাহলে কিছু মনে করেন না। ঠিক আছে বলেন। আমার ওস্তাদ আমাকে শিখিয়েছিলেন ছোটবেলায়, একজন মুমিন আর একজন মুমিনের আয়না ঠিক আছে, কিন্তু আয়না কখনো কথা বলে না, আয়না চুপচাপ নিজের চেহারা দেখিয়ে দেয়। কথা বুঝতে পারছেন? আয়না কিন্তু কথা বলে না এত বেশি, আয়না আপনাকে চুপচাপ নীরবে আপনার দোষটা দেখিয়ে দিবে। আপনার এখানে কেটে গেছে, আয়নার সামনে দাঁড়ালেন, শেভ করার কাটার কথা বলছি না, আবার শেভ করতে যায় না, আবার গাল কেটে গেছে, আয়নার সামনে দাঁড়ালেন, আয়না কি বলবে এই তোমার গাল কাটা? আয়না কথা বলবে? আয়না নীরব থাকবে, কিন্তু আপনি ঠিকই বুঝে যাবেন আপনার কথা সমস্যা। দুটা কথা বলি, আল্লামা রুমি বলেছেন যে তুমি শব্দ দিয়ে যুদ্ধ করো। কি দিয়ে? শব্দ দিয়ে। বজ্রপাত দিয়ে যুদ্ধ করো না। বজ্রপাত মানে চিৎকার চেঁচামেচি করে না মানুষ,
বজ্রপাত দিয়ে যুদ্ধ করো না, কারণ বজ্রপাত দিয়ে কখনো গোলাপ ফুল ফুটে না। তিনি বলছেন তোমরা গাছের মতো হয়ে যাও, পাতাগুলোকে ঝরে পড়তে দাও, চুপচাপ গাছের মতো দাঁড়িয়ে থাকতেন, এত লম্ফজম্ফ না, নিজের দোষগুলোকে আস্তে আস্তে আপনি ঝরিয়ে ফেলে দেন। তিনি বলছেন একটু উঁচু লেভেলের কথা এগুলো আর কি। তিনি বলছেন যে ইসলামিক ফিলোসফার ছিলেন তিনি একজন। তিনি বলছেন যে তুমি অন্যকে আলো দিতে চাও, তাহলে তোমার নিজেকে আগে পুড়ে ছাই হতে হবে। কারণ কি? কারণ মোমবাতি যখন অন্য কাউকে আলো দেয় তার আগে নিজে সে পুড়ে ক্ষয় হয়ে যায়। হ্যাঁ, আমাদের যতটুকু প্রতিভা আছে এই প্রতিভাটাকে দিয়ে ইসলামের খেদমতে কিছু না কিছু করতে হবে। কিছু পারেন না, একটা এতিমখানা করেন, বিধবা নারীদের জন্য কিছু করেন, একটা বৃদ্ধাশ্রম করেন, একটা মসজিদ করেন, একটা মাদ্রাসা করেন, একটা সামাজিক সংগঠন করেন, মানবতামূলক কাজ, সেবামূলক কাজ হবে, সোশ্যাল কাজ করেন, যা পারেন ভাই দিনের জন্য কল্যাণ করা হয় সেটাই করেন ইনশাআল্লাহ। আর যারা বিভক্তি সৃষ্টি করছে এবং ভেতরে ঢুকে ইসলামের ক্ষতি করছে, এদেরকে খুব খিদিরের মতো দৃষ্টি নিয়ে দেখবেন, এদেরকে টোটালি সমাজ থেকে বয়কট করে দিবেন ইনশাআল্লাহ। আমরা থাকি বা না থাকি, নসিহত গুলো থাকবে ইনশাআল্লাহ, এবং এইভাবেই ইনশাআল্লাহ তাআলা প্রজন্মের পর প্রজন্ম এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। খিদিরের মতো আলাইহিস সালাম দূরদৃষ্টি সম্পন্ন মানুষ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে জগৎ সম্পর্কে সচেতন থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আদর্শ পরিবার করে দিন। বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। নবীর সুন্নত বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ পাক মুসলিমের মতো মুসলিম রূপে মানুষ করার তৌফিক দান করুন। আমাদের ভেতর বাইরের সমস্ত শত্রু থেকে আল্লাহ পাক উম্মাহকে পবিত্র করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের প্রতিভাগুলোকে ইসলামের কল্যাণে কাজে লাগানোর তৌফিক আল্লাহ পাক দান করুন। আমিন। أقول قولي هذا أستغفر لي ولكم ولسائر المسلمين. بارك الله لنا ولكم بالآية الحكيمة.